আমরা এবার স্থানীয় সরকার নির্বাচনে দেখছি ভোটার আওয়ামী লীগ থেকেই শুধুমাত্র প্রতিদ্বন্দ্বী রয়েছেন এবং জাতীয় নির্বাচনে তৃণমূলে এই প্রতিদ্বন্দ্বিতা নিয়ে যে বিভেদ বা অসন্তোষ তৈরি হয়েছিল তার একটা ছায়া এই স্থানীয় সরকার নির্বাচনেও দেখতে পাচ্ছি। তৃণমূলের সাথে দুই বড় দল আওয়ামী লীগ বিএনপির বিভেদ বা দূরত্ব সেটি আরো বেশি তৈরি হলো কিনা আমরা মন্তব্য জানতে চাই। এই অংশে আসলে মন্তব্য জানা ছাড়া উপায় নেই, সময় একেবারেই কম। অধ্যাপক এম গোলাম রহমান, আপনার কাছ থেকে শুরু করতে চাই। অধ্যাপক এম গোলাম রহমান, শুনতে পেয়েছেন নিশ্চয়ই? বিষয়টি যেভাবে আলোচিত হচ্ছিল তাতে করে মনে হয়েছে যে আওয়ামী লীগের প্রার্থী তারা কোনো নির্বাচনী এলাকায় তারা মনে করেছেন যেহেতু বড় ধরনের প্রতিযোগী প্রার্থী নেই, সেখানে ছোটখাটো প্রতিযোগী প্রার্থীদের কাছ থেকে তারা হয়তো একটা ম্যানেজমেন্টের সুবিধা নিয়েছেন। ম্যানেজমেন্ট বলতে আমি বুঝাচ্ছি যে নির্বাচন ব্যবস্থাপনার একটা সুবিধা হয়তো তারা নিয়েছেন। এবং এই নির্বাচনী ব্যবস্থাপনার সুবিধাটা হচ্ছে যে যদি বড় ধরনের প্রতিযোগী না থাকে তাহলে যারা ছোটখাটো প্রার্থী তাদেরকে সহজেই তাদের সাথে আলাপ আলোচনায় এক ধরনের মীমাংসায় বা আপোষ পায় তারা নির্বাচনটা সম্পন্ন করেছেন। এবং সেই আমার ধারণায় সেই কারণে 28টি পদে নির্বাচন প্রতিযোগিতা ভিন্নভাবে শেষ হয়েছে। এটা খুব খারাপ কিছু যেন তা মনে হয় না। কারণ হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনে আমরা জানি যে প্রতিযোগিতা প্রচুর হওয়ার কথা, কিন্তু যেহেতু বড় রাজনৈতিক দলের অংশগ্রহণ নেই, সেখানে শুধু আওয়ামী লীগের প্রার্থীরা তারা নিজস্ব দায় দায়িত্বে কাজটা করেছেন। সুতরাং সেখানে অহেতুক প্রতিযোগিতা যদি বড় ধরনের প্রতিযোগী না থাকে, সেখানে নির্বাচন কিংবা ভোটাভুটির যে আমেজ সেটাও থাকবে না এবং তাতে করে তারা হয়তো কাজটি শর্টকাট করার একটা প্রচেষ্টা নিয়েছেন। সেটি অমূলক কিছুতে তা মনে হয় না এবং এটা এক ধরনের আপনার বক্তব্য পরিষ্কার। অ্যাডভোকেট আফজাল হোসেন, আপনার কাছে কি মনে হয় যে বড় দুই দল আওয়ামী লীগ বা বিএনপির কথা না হয় বাদই দিলাম, আওয়ামী লীগ তাদের যে তৃণমূলের সাথে কেন্দ্রের যে বিভেদ দূরত্ব সেটি আরো বাড়লো, কারণ নির্বাচনের আগে আত্মীয় স্বজন দাঁড়াতে পারবেন না এমন যে নির্দেশ সেটি অনেকে মানেননি? আমি যদি এক লাইন যোগ করি এইভাবে যে বিষয়টা কিন্তু তারা নিরুৎসাহিত করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে এই নিরুৎসাহিত করার বিষয়টা সর্বক্ষেত্রে আমরা কার্যকর দেখিনি। আফজাল হোসেন, না, আওয়ামী লীগের সাথে স্থানীয় পর্যায়ে অথবা তৃণমূলের নেতাকর্মীদের সাথে এই বিভেদের প্রশ্নটি আসে না। এই কারণে আওয়ামী লীগ শক্তিশালী সাংগঠনিক ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই দলের অভিভাবক। তিনি শুধুই একেবারে পদবীর আলোকেই অভিভাবক না, তিনি এই দলের প্রত্যেক নেতাকর্মীদের সাথে তার আবেগের সম্পর্ক। সুতরাং তার যে কোনো নির্দেশ, যে কোনো অনুরোধ, এগুলো আমাদের দলের। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে নির্দেশনা যেটি ছিল সেটি পুরোপুরি মানা হয়েছে? আফজাল হোসেন, অবশ্যই মনে করি যে সেখানে অল্প কিছু সংখ্যক তারা হয়তো মানতে পারেনি, তারা দাঁড়িয়ে গেছেন অথবা তারাও বলেছেন যে এটি শেষ মুহূর্তে তাদেরকে বলা হয়েছে, এই কারণে তারা একটা এখানে সূত্র ধরেছেন। কিন্তু আমি যেটা মনে করি যে অনেকে আবার সেটা মেনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তারপর আমি যেটা মনে করি যে নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন এখানে কিন্তু চেয়ারম্যানই প্রার্থী আছে 570 জন এবং 1635 জন সকল প্রার্থী মিলিয়ে। তার মধ্যে 25 জন 28 জন বিনা প্রতিদ্বন্দ্বী হয়েছে, 28 জনের মধ্যে আবার 8 জন চেয়ারম্যান। সুতরাং সংখ্যাগুলো কিন্তু খুব একটা বেশি না। আমি যেটা মনে করি যে আগামী দিনে যে আরো 3 ধাপের নির্বাচন আসছে, সেই নির্বাচনে আশা করি আমরা আরো ভোটার উপস্থিতি বাড়বে। অর্থাৎ আপনাদের দলের পক্ষ থেকেও আশা করা হচ্ছে যে ভোটার উপস্থিতি আরো বাড়বে, কারণ এই উপস্থিতি হয়তো বা স্থানীয় সরকারের জন্য যথেষ্ট নয়, সকল কেন্দ্রের জন্য নয়, আপনার মন্তব্য অনুযায়ী। ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, আপনার কাছ থেকে সর্বশেষ প্রশ্ন যেটি জানতে চাই, একই প্রশ্ন, দলের তৃণমূলের সাথে কেন্দ্রের দূরত্ব বাড়লো কিনা, কারণ দুর্বলতা তো কিছু থেকেই গেল। যা আমরা দেখলাম, আমি তো দলের মাঠে গিয়ে দেখিনি, কিন্তু এখানে যা দেখলাম একটা দুর্বলতা তো রয়ে গেছে। দুর্বলতা হচ্ছে চেইন অফ কমান্ড। যদিও এটা কোনো ফ্যাসিস্ট পার্টি নয় অথবা সোশ্যালিস্ট পার্টি নয় যে হুকুম দিলেই সবাই মানবে, কিন্তু এই ধরনের হুকুম দেওয়া এবং না মানা মানে হচ্ছে যে দলের প্রতি যে আনুগত্য আমরা মনে করি সেগুলো নাই। এই ধরনের প্রথমত এই বিষয়টি আনাই উচিত ছিল না।
কারণ এটা চলছে তো, আমাদের দেশে তো একটা বংশ পরম্পরায় সবাই নির্বাচন করছে, সেটা টপ থেকে হোক বা বিলো থেকে হোক। কাজে এটা নিয়ে একটা দ্বন্দ্ব ডেফিনেটলি মাঠে রয়ে গেছে, একটা দর কষাকষি মন কষাকষি রয়েছে। দুই একজনের কথা আব্দুল সাহেব যেটা বললেন সেটারও কারণ আছে পিছনে, কেন উদ্র হয়েছে। যাই হোক, কথাটা হচ্ছে যে এই একটা জিনিস। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে আমরা নির্বাচন নিয়ে আমার মনে হয় যে পার্টির ভিতরেও একেবারে স্যাটিসফাইড না হয়ে, কারণ পার্টির লোকজনই তো জিতেছে, সেটা কমে ভোটে হোক, যেটা আমি বললাম, যদি 10% ভোটও পড়তো তাহলে অসুবিধা কি? অসুবিধাটা হচ্ছে যে এর একটা বড় ধরনের নৈতিক প্রশ্ন থেকে যায়, লিগ্যাল কোনো প্রশ্ন নেই। আমি শেষ কথা বলছি জি, যে আমি একটু রিপিট করতে চাই যেটা গোলাম রহমান সাহেব বললেন। ওভার দি ইয়ার্স আপনি যদি অবজার্ভ করে থাকেন তাহলে মানুষের ভোট কেন্দ্রে যাওয়ার প্রতি যে আগ্রহ অনীহা, সেটা কারণ হচ্ছে যে মনে করে আমি গিয়ে তো কোনো লাভ নেই, আমি গেলেও যিনি জিতবেন, আমি না গেলেও তিনি জিতবেন, আমি গেলেও আমার দল জিতবে, আমি কিন্তু- না গেলেও আমার দল জিতবে। জি আর জি, এই- আপনাকে ধন্যবাদ। আমরা আপনাকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের মানুষের আসলে নির্বাচনের প্রতি যথেষ্ট আগ্রহ রয়েছে। উন্নত বিশ্বে আমরা যদি যুক্তরাজ্যের কথা ধরি বা অস্ট্রেলিয়ার কথা ধরি, সেখানে কিন্তু মানুষজন ভোট না দিতে গেলে তাদেরকে জরিমানা করা হয়ে থাকে। আমাদের এখানে মানুষ স্বেচ্ছায় ভোট দিতে যায়, কিন্তু সেই কারণেই ভোট দেওয়ার ক্ষেত্রে 30-40%কেও আমরা অনেক সময় গণনায় নিয়ে আসি না, কারণ 50%-এর উপরে ভোট দেওয়ার রেকর্ড আমাদের দেশে রয়েছে। নিশ্চয়ই সামনের দিনে যে 3টি স্থানীয় সরকার নির্বাচন রয়েছে সেখানে এই সংখ্যাটি হয়তো আরো বাড়বে, এবং তখন যে ব্যক্তি জিতুক না কেন, মানুষের অংশগ্রহণ এবং আগ্রহ দুটোই রয়েছে, এটা আমরা বলতে পারবো। অধ্যাপক গোলাম রহমান, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন এবং একই সঙ্গে আমাদের সাথে রয়েছেন অ্যাডভোকেট আফজাল হোসেন। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাই আজকের ৭১ সংযোগে আমাদের সাথে থাকার জন্য।